আদমকে সৃষ্টি করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়াতে দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা আসবে না। অতএব জানা দরকার। কত স্পষ্ট করে বলেছেন, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। তাইলে এবার দেখুন, যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দুনিয়াতে বের হয় আর কয়েক লক্ষ মানুষ তার উম্মত হয়ে যায়, কাল তখন এর 3 গুণ পাওয়ার নিয়ে দাজ্জাল বের হবে, তখন মানুষ তার উম্মত হবে না? হবে, অবশ্যই হবে। ইহুদিরা আল্লাহর নবীকে আটকানোর জন্য মক্কার মুশরিকদেরকে প্রশ্ন শিখিয়েছে। কি প্রশ্ন? 3টা। প্রথম প্রশ্ন, তাকে বলবে 7 জন মানুষ একটি গুহার মধ্যে ঘুমিয়েছেন, এই 7 জন কারা, এদের জীবন সম্পর্কে বলুন। পারলে আপনি নবী, না পারলে নবী নন। 2 নম্বর, একজন বাদশাহ ছিলেন যিনি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছেন, কে? পারলে আপনি নবী, না পারলে নন। 3 নম্বর, আমাদের শরীরের মধ্যে একটি আলাদা একটি অংশ আছে যাকে আমরা বলি রূহ, এই রূহ সম্পর্কে বলুন। পারলে আপনি নবী, নাইলে নবী নন। আমাদের মুসলমানরা জিন শুনলেই ভয় পায়। জিনকে ভয় পাওয়ার কিছু নাই, জিন বিরাট বোকা একটা জাতি। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহিল আযীম মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها ونحن على ذلك من الشاهدين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. صدق الله مولانا العظيم. 2 বার দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ফাজিল প্রস্তাবিত কামিল মাদ্রাসার 54তম বার্ষিক মাহফিল এবং আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির 14তম ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, মোহতারাম উলামায়ে কেরাম এবং সম্মুখে উপবিষ্ট হাজিরিন, বিশেষ করে এই সুন্দর মাহফিলকে আয়োজন করতে যাদের শ্রম এবং যাদের সহযোগিতা প্রয়োগ হয়েছে এই মাদ্রাসার সম্মানিত কমিটি এবং দাতা সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে এই মুবারক মাহফিলে স্বাগতম জানাচ্ছি এবং আল্লাহ শুকরিয়া আদায় করি যে শয়তানিতে ঘেরা এই জীবনে
আমরা আল্লাহর জন্য খানিকটা টাইম বের করে একসাথে বসতে পেরেছি, এটাই আমাদের জন্য আজকের যুগে অনেক বড় সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে বা আমার যে বক্তব্য, আমি আপনাদেরকে মনের মধ্যে কোনো খুশি দিতে বসিনি। আল্লাহর কসম করে বলছে, আমি আসার সময় উদ্দেশ্য ছিল আজকে আপনাদেরকে একটু দুঃখ দেব এবং ভয় দেখাবো। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটি মাহাত্ম্যপূর্ণ সূরা সূরাতুল কাহাফ থেকে মাত্র 2টি আয়াত তিলাওয়াত করেছি। মাঝে মধ্যে আমার খুব শখ হয় যে এমন কোনো একটা মাহফিল পাবো যেখানে পুরো সূরা কাহাফের তাফসীর আমি করব, কিন্তু এত সময় তো কেউ আমাকে দেবে না, 10 ঘন্টার উপরে লেগে যাবে, আমার নিজেরও শরীরে কুলাবে না। কিন্তু এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন, এরকম যদি বলি ভুল হবে না, যে এই সূরার ব্যাপারে আমার মনের মধ্যে একটি বিশেষ মহব্বত দিয়েছেন। এবং এটি এই কারণে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে যে পরিমাণ মাহাত্ম্যপূর্ণ করে আমাদের সামনে উপস্থিত করেছেন, কুরআন শরীফে খুব কম সূরা এই রকম মর্যাদায় পৌঁছেছে, বিশেষ করে আজকের যুগের জন্য। প্রথমেই শুরু করি, আপনার কি মনে হয় আজকের যুগটা বড় ফিতনার যুগ? কারণ আমার মনে হয় আজকের যুগটা বড় ফিতনার যুগ, এবং আমার এটিও মনে হয় যে যত দিন যাচ্ছে আমরা আরো নতুন নতুন ফিতনার সাথে কুলাকুলি করতে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার ব্যাপারে উম্মতকে এত সজাগ করে গেছেন। যখন এই হাদিসগুলা পড়ি, আমার প্রত্যেকবার বলতে ইচ্ছা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস হয়ে যায় আমার নবী সত্যিই আল্লাহর নবী। আমি আমার হাদিসের উস্তাদদের মধ্যে শ্রেষ্ঠতম উস্তাদ বললে অনেকের কাছেই পড়েছি, কিন্তু বড় সাহেব কিবলার দর্শে বসার সুযোগ হয়েছে, আর শাইখুল হাদিস হযরত আল্লামা মুহাদ্দিস সাহেব হুজুরের কাছ থেকে সনদ লাভ করার, বিশেষ সনদ লাভ করার সুযোগ হয়েছে। এবং উনি নিজে বলেছেন আমাকে যে, বাবা তুমি আমার জীবনের একমাত্র ছাত্র যে আমার পুরো সনদ আমাকে পাঠ করে শুনিয়েছে। উনার সনদ কিন্তু অনেক বড় একটি বই, তুহফাতুল লাবিব ফি ইসনাদিল হাবিব, উনার সনদের পুরো বই। আমি এবং আমার সাথে আমার চাচাতো ভাই মুফতি সাহেবের বড় ছেলে মৌলানা রেদওয়ান আহমদ চৌধুরী পরওয়ানা সম্পাদক, এবং সুবহানীঘাট মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মৌলানা আবু সালেহ কুতবুল আলম, আমরা 3 জন উনার কাছে বিশেষ দর্স নিয়েছিলাম। সেই দর্স মতনের উপর নয়, বরং হাদিসের সনদের উপর। তো সেই দর্সের এক ফাঁকে উনাকে আমি বলেছিলাম যে হাদিসের কিতাবের শেষ দিকে যে হাদিসগুলো আছে, আমাদের আলিমরা নর্মালি এগুলা তেমন পড়েন না, মাদ্রাসায়ও পড়ান না। কারণ কি, আপনি প্রথম থেকে শুরু করেন, অর্ধেক যেতে যেতে পরীক্ষার টাইম এসে যায়, সিলেবাস শেষ হয় না। কিন্তু শেষ দিকে হাদিসের কিতাবের শেষ দিকে আল্লাহর নবী কিয়ামতের আগে দুনিয়াতে কি কি ঘটবে, সুবহানাল্লাহ, একেবারে ডিটেইলস আমাদেরকে জানিয়ে গেছেন। নবী ছাড়া এটি কারো পক্ষে জানানো সম্ভব নয়। এবং এই সকল জানানোর মধ্যে আল্লাহর নবী সবচেয়ে বেশি যে জিনিসটার উপর গুরুত্ব আরোপ করেছেন সেটি হচ্ছে দাজ্জালের ফিতনা। আজকে আপনাদের সামনে দাজ্জালের ফিতনা নিয়ে আমি কথা বলবো হাদিসের আলোকে এবং বর্তমান যুগের বাস্তবতার আলোকে। সুবহানাল্লাহ বলার সুযোগ হবে না, পুরো ওয়াজ নাউজুবিল্লাহ বলেই চলে যাবে। শুনবেন, শুধু মাথাটা খুলে শুনবেন কি বলছি, আর বাড়িতে গিয়ে একটু চিন্তা করবেন। আর কিছু তাকবীর দেওয়ার কোনো দরকার নেই, আমি আপনাদেরকে শোনাতে চাই, তাকবীর দেওয়াতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে জানিয়েছেন। আমরা আজকে দাজ্জালের ব্যাপারে কথা বলবো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন মসজিদে, এসে দেখলেন সাহাবীরা বসে আছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমরা কি ব্যাপারে কথা বলো? ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের ব্যাপারে কথা বলছি। আল্লাহ নবী বললেন, জেনে রাখো কিয়ামত আসবে না যতক্ষণ না 10টা লক্ষণ তোমরা দেখতে পাবে। এগুলোকে বলা হয় কিয়ামতের আলামত। কিয়ামতের অনেক আলামত আছে, বাকিগুলা ছোট, এইগুলা বড় বড়। বাকিগুলা ঘটলে আপনি হয়তো নাও বুঝতে পারেন, এইগুলা ঘটলে বুঝবেন।
এবং এই 10টি বড় আলামত আল্লাহর নবী গুনে গুনে সাহাবীদেরকে পড়িয়েছেন। তার মধ্যে প্রথম আলামত হচ্ছে আল মাসিহুদ দাজ্জাল। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জানিয়েছেন দাজ্জালের ব্যাপারে বিস্তারিত এবং বলেছেন, মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআতি খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। আদমকে সৃষ্টি করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়াতে দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা আসবে না। অতএব জানা দরকার। আল্লাহর নবী বলেছেন, মা বুইসা নাবিয়্যুন ইল্লা ক্বাদ আনজারা উম্মাতাহুদ দাজ্জাল আল আ'ওয়ার আল কাযযাব। এমন কোন নবী দুনিয়াতে আসেন নাই, যারাই এসেছেন আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সমস্ত 1,24,000 নবী রাসূল প্রত্যেকের উম্মতকে এক চুক কানা মিথ্যাবাদী সেই দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গেছেন। এবং বলতে বলতে আমাদের নবী এরকমও বলেছেন, ইন্নী ক্বাদ হাদ্দাসতুকুম আনিদ দাজ্জাল। আমি তোমাদেরকে বারবার দাজ্জালের ব্যাপারে ওয়াজ করছি, হাত্তা খাশিতু আল্লাহ তাকিলু, কারণ আমার ভয় হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারো নাই। গুরুত্ব কোন লেভেলে গেলে আল্লাহ নবী এরকম বলতে পারেন, এই তোমরা মনে করছো আমি বারবার দাজ্জালের ব্যাপারে কেন বলি, কারণ আমার ভয় হয় হয়তো তোমরা বুঝতে পারো নাই। আবার বলি আমার উম্মত তাহলে বুঝে ফেলবে। তাহলে বোঝা গেল যে এটি অনেক বড় ফিতনা। এবার সংক্ষেপে বলি একটু এই ব্যাপারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আমার উম্মতের মধ্যে যখন একে অপরের বিরুদ্ধে তরবারি হাতে নেবে, দুঃখজনকভাবে এই তরবারি কিয়ামতের আগ পর্যন্ত আর ঘরে যাবে না। আমার উম্মত একে অন্যের সাথে ফাইট করতেই থাকবে। বর্তমান যুগেও আমরা দেখছি উম্মত একে অন্যের সাথে ফাইট করেই মরছে। এমন কি বড় আশ্চর্যের বিষয়, গতকাল রাত্রে আমি একটা গবেষণা পড়লাম। পাকিস্তানের একজন বিখ্যাত গবেষক এই গবেষণা তিনি ছাপা করেছেন, পাবলিশ করেছেন, পাবলিশ করেছেন যে যখন আমেরিকা আফগানিস্তানে হামলা করলো, তখন আমেরিকার প্রয়োজন ছিল একটি বিমান ঘাঁটি যেখান থেকে বিমান চালিয়ে তারা আফগানিস্তানে হামলা করবে। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল কে? জর্জ ডব্লিউ বুশ। আর পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল পারভেজ মুশাররফ। এই উম্মত যত ফেরাউন দেখেছে এর মধ্যে এক ফেরাউন পারভেজ মুশাররফ ছিল। জর্জ ডব্লিউ বুশ পারভেজ মুশাররফকে একটা ফোন করেছে, ফোনে বলেছে যে তোমাদের একটা বিমান ঘাঁটি চাই। কেন? আফগানিস্তানে আমরা হামলা করব। পাকিস্তান মুসলিম দেশ এবং বাংলাদেশ থেকে বেশি মুসলিম হওয়ার কথা তাদের। কারণ কি? কারণ তারা পাকিস্তান বানিয়েছে ইসলামের নামে, অতএব তাদের দাবি বেশি এবং তাদের দায়িত্বও বেশি। অথচ দুঃখজনকভাবে আপনার এক মুসলিম ভাইকে আঘাত করার জন্য যখন আমেরিকা আপনার কাঁধে বন্দুক রাখতে চেয়েছে, পারভেজ মুশাররফ হা না কিছুই করে নাই, বলেছে নিয়ে যান। এবং পাকিস্তানের কাঁধেই বন্দুক রেখে আমেরিকা আফগানিস্তানে হামলা করেছে। পাকিস্তান কি মনে করেছে যে আমেরিকা পরে আমাদেরকে মনে হয় খুব মায়া করবে, আমরা যেহেতু কাঁধ বাড়িয়ে দিয়েছি। ও আল্লাহ, পরের দিন থেকে পাকিস্তানে হামলা শুরু। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। উম্মতে মুহাম্মদের বিরুদ্ধে সবাই এক, এরা কখনো আপনার আপন হবে না। তো বড় দুঃখের বিষয়, আফগানিস্তানে মারার জন্য আমেরিকা ব্যবহার করেছে পাকিস্তানকে, আর সেই পাকিস্তানে পরবর্তীতে আমেরিকা এত হয়তো হামলা করেছে যা মনে হয় আফগানিস্তানেও করে নাই। তাইলে এই উম্মতের এই দুর্দশা কাটবে না, বরং বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এই উম্মতের মধ্যে বিভেদ বাড়তে থাকবে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য একজন ন্যায়পরায়ণ নেতা নির্বাচন করে দেবেন। উনাকে আমরা বলি ইমাম আল মাহদি আলাইহিস সালাম। আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন যে কিয়ামতের যদি একদিনও বাকি থাকে, গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন, যদি একদিনও বাকি থাকে আল্লাহ সেই দিনকে লম্বা করে দেবেন। এবং আমার বংশ থেকে, আমার মেয়ে ফাতিমার বংশ থেকে আল্লাহ এমন এক ন্যায়পরায়ণ বাদশাহ পাঠাবেন, শাসক, যার নাম হবে আমার নামে মুহাম্মদ, বাবার নাম আমার বাবার নামে আব্দুল্লাহ, এবং তিনি দুনিয়াকে আবার ন্যায়ে পরিপূর্ণ করে দেবেন। আমরা আজকে মন খারাপ করি, আমারও হয় যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আর আমাদের অবস্থা দুনিয়াতে এত খারাপ। অথচ সুসংবাদ, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা।
আল্লাহ আমার জন্য দুনিয়াকে ছোট করে দিয়েছেন, আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখেছি। আর শুনো, ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা জুইয়ালি মিনহা, আর আমার উম্মতের বাদশাহী দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একসময় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কার সময়? ইমাম মাহদি আলাইহিস সালামের সময়। ইমাম মাহদি আলাদা এক বয়ানের বিষয়, লম্বা বিষয়। ইমাম মাহদি আলাইহিস সালামের সময় যুদ্ধ হবে মুসলমানদের মধ্যে আর পশ্চিমাদের মধ্যে। আল্লাহ নবী বলেছেন, হে মুসলমানরা, পশ্চিমারা, আল্লাহ নবী পশ্চিমা বলেন না, আমি পশ্চিমা বলছি, আল্লাহ নবী বলেছেন রোমানরা। এখন আগের যুগে যাদেরকে রোমান বলা হতো, বর্তমান যুগে এরা ইউরোপ আমেরিকা। এরা 80টা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে আসবে, প্রত্যেকটি পতাকার নিচে থাকবে 12,000 সৈন্য। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ ইসলামকে এবং মুসলমানদেরকে বিজয় দান করবেন। এরপরে আসবে দাজ্জালের ফিতনা, এরপরে আসবে দাজ্জালের ফিতনা। এবার দাজ্জালের ব্যাপারে কিছু কথা বলবো বলে আমরা বর্তমান যুগের আলোকে কিছু কথায় চলে যাব। সম্মানিত হাজিরিন, আচ্ছা প্রথমে বলে আসি বর্তমান যুগের কথা। সূরা কাহাফ যে তিলাওয়াত করলাম, সূরা কাহাফের সাথে আমার প্রথম পরিচয় ফুলতলি সাহেবের মাধ্যমে। আমি আমার ছোট কাল থেকে দেখছি আমার দাদা সাহেবকে প্রত্যেক জুমার দিনে তিনি সূরা কাহাফ তিলাওয়াত করেন। ফুলতলি সাহেবের অভ্যাস, এটা আমার নিজের চোখে দেখা। ছোটকালে তিনি আমাকে একবার বলেছেন, আমি এই কান দিয়ে ঢুকিয়েছি, ওই কান দিয়ে বের করে দিয়েছি। মানুষ, ছোট ছিলাম আমি, কিন্তু তাকে পড়তে দেখতাম, ওনাকে পড়তে দেখতাম। পরে যখন একটু নিজে লেখাপড়া করলাম, যখন জানলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরা কাহাফ তোমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবে, তবুও আমি গুরুত্ব দেই নাই। আমার মনে হয়েছে দাজ্জাল কখন আসবে, আমি তো দাজ্জালকে পাবো না, তো খামাখা সময় নষ্ট করে কি করবো, এটা মনে হয়েছে। পরে যখন আল্লাহ আরেকটু বুঝ দিলেন, বুঝতে পারলাম যে তুফান যখন আসে হুট করে আসে না, তুফান আসার আগে বোঝা যায় তুফান আসছে। ঘন্টা দুয়েক আগ থেকে আসমান অন্ধকার হয়, বাতাসের গতিবেগ বেড়ে যায়, পাখি উড়ে, নানান রকমের কাজ হয়, বোঝা যায় তুফান আসছে। দাজ্জাল যখন আসবে আসবে, আমি হয়তো নাও পাবো, কিন্তু আসার আগে দাজ্জালের যে ফিতনাগুলো আসবে, ওই ফিতনাগুলো থেকে আমাকে সূরা কাহাফ বাঁচিয়ে দেবে ইনশাআল্লাহ। এই জন্য সূরা কাহাফ নিয়ে আমি কথা বলতে শুরু করেছি। সম্মানিত হাজিরিন, এবার বলি কাহাফের একটু বিষয়। সূরা কাহাফ কেন নাজিল হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ইসলামের দাওয়াত দিচ্ছেন, অনেক দিন দিয়েছেন। কাফিররা অনেক চেষ্টা করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে দিতে পারে নাই। তারা চিন্তা করেছে যে আমাদের বুদ্ধিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানো সম্ভব হবে না। তারা চিন্তা করেছে বুদ্ধি দরকার ইহুদিদের মাথার মধ্যে কূটকৌশল ভরা। এবার মক্কা নাই, তারা কি করবে? তারা চলে গেছে মদিনা তৈয়্যিবায়। মদিনা শরীফে 3টি ইহুদি গোত্র ছিল। এবার তারা মদিনা শরীফে গিয়ে ইহুদিদের কাছ থেকে বুদ্ধি এনেছে যে আমাদের এখানে একজন নিজেকে নবী দাবি করছেন, আমাদের এখানে একজন নিজেকে নবী দাবি করছেন, তো বুঝবো কিভাবে তিনি নবী নাকি নবী নন? তখন মদিনার ইহুদিরা বলেছে যে তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দেই, তোমরা উনাকে গিয়ে ওই 3টি প্রশ্ন করবে আটকানোর জন্য। যদি পারেন তাহলে তো ঠিক আছে, আর যদি পারেন না তাহলে বোঝা গেল তিনি নবী নন। খেয়াল করেন, ইহুদিরা আল্লাহর নবীকে আটকানোর জন্য মক্কার মুশরিকদেরকে প্রশ্ন শিখিয়েছে। কি প্রশ্ন? 3টা। প্রথম প্রশ্ন, তাকে বলবে 7 জন মানুষ একটি গুহার মধ্যে ঘুমিয়েছেন, এই 7 জন কারা, এদের জীবন সম্পর্কে বলুন, পারলে আপনি নবী, না পারলে নবী নন। 2 নম্বর, একজন বাদশা ছিলেন যিনি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছেন, কে? পারলে আপনি নবী, না পারলে নন। 3 নম্বর, আমাদের শরীরের মধ্যে একটি আলাদা একটি অংশ আছে যাকে আমরা বলি রূহ, এই রূহ সম্পর্কে বলুন, পারলে আপনি নবী, নাইলে নবী নন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করেছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, কোরআনের মাধ্যমে আল্লাহর নবী প্রত্যেকটি জবাব দিয়েছেন। উদ্দেশ্য বলার এটি যে আল্লাহর নবী নিজে বলেছেন যে ইহুদিদের পক্ষ থেকে এই প্রশ্নগুলো আল্লাহর নবীকে আটকানোর জন্য করা হয়েছিল। আর ওদিকে আল্লাহর নবী নিজে বলেছেন যে দাজ্জাল যখন দুনিয়াতে বের হবে তার বেশিরভাগ সঙ্গী হবে ইহুদিরা। তাহলে 2টার মধ্যে লিঙ্ক বুঝতে পারছেন? এই জন্য সূরা কাহাফ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবে। সূরা কাহাফ দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবে। এবার দাজ্জালের একটু পরিচয় জানি, পরে দাজ্জালের ফিতনায় আসবো। দাজ্জাল কি রকম? সম্মানিত হাজিরিন, দাজ্জাল আল্লাহর সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি, যেরকম ইবলিস।
তার মধ্যে নাউজুবিল্লাহ কোনো খুদাই শক্তি নাই, মানুষের চাইতে একটু বেশি শক্তি। এটাই ধরেন আমার চাইতে একটা মহিষের শক্তি বেশি, কিন্তু আমার চেয়ে 3 গুণ ছোট, বয়সে 3 ধাপ ছোট একটা বাচ্চাও 10টা মহিষকে হাতে একটা ব্যাট নিয়ে কন্ট্রোল করতে পারবে, সমস্যা না। কারণ মহিষের ওইখানে তেমন কিছু নাই। মহিষ এটা জানে না যে আমি যদি একবার গুতা দেই ওই বাচ্চার 14 গোষ্ঠী কষলে ফেলবো, কিন্তু মহিষ তো জানে না, মহিষের মাথায় বুদ্ধি কম। এই জন্য ছোট্ট একটা বাচ্চা হাতে একটা কঞ্চি নিয়ে 10টা মহিষকে চড়িয়ে নিয়ে যায়। তো এরকমই আমরা আমাদের মুসলমানরা জিন শুনলেই ভয় পায়। জিনকে ভয় পাওয়ার কিছু নাই, জিন বিরাট বোকা একটা জাতি, ওদের শক্তি আমাদের চেয়ে একটু বেশি, আর কিছুই না। আমরা ওদেরকে একটু ভয় পাই এজন্য যে ওরা গায়েবের মধ্যে থাকে, আমরা গায়েবের মধ্যে থাকতে পারি না, আর কিছুই না। জিনের মধ্যে জিন সর্বশক্তিমান নয়, সর্বশক্তিমান একমাত্র আল্লাহ। জিনকে ভয় পাবেন না, মুঠেও ভয় পাবেন না। আল্লাহ আপনার কাছে আয়াতুল কুরসির মতো অস্ত্র দিয়েছেন, আপনি জিনকে কেন ভয় পাবেন? বুঝতে পেরেছেন? আমি 1-2 জন আলিমের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলাম এই বিষয় সম্পর্কে জানার জন্য, এগুলো তো কেউ পাবলিকলি বলবে না। তো উনারা বলেছেন যে উনারা যাদের সাথে কথাবার্তা বলেছেন ওই জগতের, ওদের মধ্যে সবচেয়ে বয়স্ক যারা, যাদের বয়স, ওদের বয়স আমাদের চেয়ে অনেক বেশি, 3-4 হাজার বছর সাল পর্যন্ত এরা বাঁচে, যাদের বয়স কয়েক হাজার বছর, সর্বোচ্চ বুদ্ধি মানুষের 8-9 বছরের বাচ্চার মতো। ওদের সর্বোচ্চ বুদ্ধি মানুষের 8-9 বছরের বাচ্চার মতো। বুঝতে পেরেছেন? এজন্য ওদেরকে ভয় পাওয়ার কিছু নাই, ওদের সাথে যোগাযোগেরও দরকার নাই, ওটি হারাম। আর ওদের সাথে ওদেরকে আলাদা করে ভয় পাওয়া কোনো দরকার নাই। হ্যাঁ, আপনি সাপকে যেরকম ভয় পান, জিনকে এইরকম ভয় পেলে সমস্যা নাই। কিন্তু আপনি যদি মনে করেন এরা সর্বশক্তিমান, যা ইচ্ছা করে ফেলবে, না, যা ইচ্ছা একমাত্র আল্লাহ করতে পারে, ভয় পাওয়ার কিছুই নাই। আমি শিখিয়ে যাবো 2-1টা জিনিস, ওইগুলি পড়লে আর তো ভয় পাওয়ার দরকার থাকবে না, শেষে মনে করবেন। আপাতত দাজ্জালের কাহিনীতে আসি। কেন জিনের কথা বললাম? দাজ্জালের সেনাবাহিনীর মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক সেনাবাহিনী হবে জিনদের মধ্যে যারা শয়তান, সেই সকল শয়তান জিন। এবং এরা দাজ্জালের আদেশে বিভিন্ন কাজকর্ম করে দেখাবে, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। উদাহরণস্বরূপ, দাজ্জাল যখন বের হবে, আল্লাহ নবী বলেছেন দাজ্জালের জন্ম হবে পূর্ব দিকের একটি এলাকা খুরাসান থেকে। খুরাসান বলতে আল্লাহর নবী, দুঃখিত, খুরাসান না, ইস্পাহান। ইস্পাহান ইস্পাহান বর্তমানে ইরানের একেবারে পূর্ব দিকের একটি শহর। আল্লাহ নবী নিজে বলেছেন ইস্পাহানের একটি ইহুদি পরিবার থেকে। এজন্য আমি খুঁজেছি ইন্টারনেটে যে ইস্পাহানে কেমন ইহুদি আছে। দেখলাম ইসরায়েল বানানোর আগে, তাদের দেশ বানানোর আগে ওইখানে প্রায় কয়েক লক্ষ ইহুদি ছিল, কিন্তু পরবর্তীতে অনেকে ইসরায়েলে চলে গেছে, এখনো মোটামুটি 20-25 হাজারের মতো আছে। তো ওই এলাকায় দাজ্জালের জন্ম হবে। সে একটি মানুষের বাচ্চা হবে, কোনো ফেরেশতার বাচ্চা বা জিনের বাচ্চা নয়, মানুষের বাচ্চা। কিন্তু সে এক সময় বুঝতে পারবে তার মধ্যে কিছু অতি প্রাকৃতিক শক্তি আছে যেগুলো সাধারণ মানুষের নাই। এজন্য সে দুনিয়াকে শাসন করতে চাইবে। সে প্রথমে দাবি করবে আমি হচ্ছি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। সে দাবি করবে আমি নবী ঈসা, আল মাসিহ ঈসা। কিছু মানুষ তার সঙ্গে জুটবে। কেন জুটবে? এখানে একটু ইতিহাস আপনাদেরকে বলে দেই। বর্তমান যুগে যে 3টি ইব্রাহিমী ধর্ম আছে, যাদের প্রত্যেকের বাবা ইব্রাহিম, ইহুদি, খ্রিস্টান আর ইসলাম। ইহুদি ছাড়া বাকি খ্রিস্টান এবং ইসলাম 2 জায়গায় আমরা জানি কিয়ামতের আগে আবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আসবেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জীবন্ত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন, কিয়ামতের আগে আবার আসবেন। এবং তখন দাজ্জালও দুনিয়াতে থাকবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে এসে হত্যা করবেন, এতটুকু নিশ্চিত। মুসলমানদের কিতাবেও আছে, আমি নিজে চেক করেছি, খ্রিস্টানদের কিতাবেও আছে। কিন্তু ইহুদিদের কিতাবে এরকম কিছুই নাই। কারণ কি? মুসা আলাইহিস সালামের পর থেকে ইহুদিরা যখন ডাউন হতে শুরু করলো, তারা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাদেরকে একজন মাসিহ পাঠিয়ে দাও, আমাদেরকে যিনি এসে উদ্ধার করবেন। আল্লাহ সেই মাসিহকে পাঠালেন। ইন্নামাল মাসিহু ঈসা ইবনে মারইয়াম, মাসিহ হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম। কিন্তু নাউজুবিল্লাহ, তারা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে বলল জারদ সন্তান, তারা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে বলল জাদুকর, বলল মুরতাদ, বলল কাফির, বলে হত্যা করতে চাইল। আল্লাহ বাঁচিয়েছেন, ওটি আল্লাহর বিষয়, তারা হত্যা করতে চেয়েছে। এত জালিম এই ইহুদিরা। মাসিহ আসলেন, তারা মানল না। আবার দোয়া শুরু, আল্লাহ মাসিহ পাঠাও, মাসিহ পাঠাও, পাঠাও। আল্লাহ পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
তারা বললো উনিও জাদুকর। ইহুদিদের এই রকমের কূটকৌশল, তারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একজন সাহায্যকারী পাঠাও, যখন আল্লাহ পাঠান তারা অস্বীকার করে বসে, যখন উনি চলে যান আবার দোয়া শুরু, আল্লাহ পাঠাও পাঠাও পাঠাও। ইহুদিরা এখনো পর্যন্ত বিশ্বাস করে যে আমাদের যে মাসিহ তিনি এখনো আসেন নাই, তিনি কিয়ামতের আগে আসবেন। যখন দাজ্জাল বের হবে ইহুদিরা মনে করবে উনি হচ্ছেন আমাদের মাসিহ। আসল কাহিনী বুঝতে পারছেন এখানে, কিন্তু খ্রিস্টানরা জানে আসল মাসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মাসিহ, দাজ্জাল মাসিহ নয়। এজন্য মুসলমান এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের উপর ঈমানও আনবে, উনার সঙ্গীও হবে, কিন্তু ইহুদিরা দাজ্জালের সঙ্গী হবে এবং এই দুই ধরনের মানুষের মধ্যে, দুই বাহিনীর মধ্যে তুমুল ঝগড়া হবে। এতটুকু দাজ্জালের একটা সংক্ষিপ্ত ইতিহাস। এবার দাজ্জালের একটু পরিচয়, আমি বলেছিলাম একটু পরিচয় দেব আপনাদেরকে। আল্লাহর নবী আমাদেরকে পরিচয় জানিয়েছেন, বলেছেন বাইনা আনা নাইমুন আতুফু বিল কাবা, একদিন আমি ঘুমাচ্ছিলাম, আল্লাহর নবী বলেছেন একদিন আমি ঘুমাচ্ছিলাম, স্বপ্নে দেখলাম আমি কাবা শরীফ তাওয়াফ করছি। আল্লাহ নবী স্বপ্নে দেখলেন তিনি কাবা শরীফ তাওয়াফ করছেন। ফাইজা রাজুলুন আদামুন সাবতু শিয়ারি ইয়ানতুফু রাসুহু মাআন, একজন খুব সুন্দর চেহারার মানুষকে দেখলাম, সুন্দর শরীর, চুলগুলো লম্বা লম্বা, আর চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, মনে হচ্ছে গোসল করে এসেছেন। দুইজন মানুষের কাঁধের উপর ভর দিয়ে তাওয়াফ করছেন। জিজ্ঞাসা করলাম উনি কে? আমাকে বলা হলো হাজা ঈসা ইবনু মারইয়াম, উনি হচ্ছেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা যাহাবতু আলতাফিতু ফাইজা রাজুলুন জাসিমুন আহমারু জাদুর রাসি আওয়ারুল আইনি কাআন্না আইনাহু আইনাতুন তাফিয়া। এরপরে দেখলাম এর ঠিক পিছনে একটা মোটা ব্যক্তি, মোটা বেটে, চুলগুলো কুকরানো, পাটা একটু বাঁকা, পাগুলা সুজানো, একটু বাঁকা বাঁকা পা, এবং চোখটা কানা, চোখে কোনো আলো নাই, ওইটা আবার পচা আঙ্গুরের মতো ফুলে আছে। সে ঈসা আলাইহিস সালামকে কপি করার জন্য সেও দুইজনের কাঁধে ভর দিয়ে তাওয়াফ করছে। আমি জিজ্ঞেস করলাম সাথে হয়তো ফেরেশতাদেরকে যে ও ব্যক্তি কে? তখন আমাকে জানানো হলো হাজা আল মাসিহুদ দাজ্জাল, সে হচ্ছে দাজ্জাল। অর্থাৎ আমরা এখান থেকে কি পেলাম? দাজ্জালের মূল উদ্দেশ্য থাকবে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে কপি করা। এবং আপনারা জানেন বড় মজার কাহিনী, এটা আমি রিসার্চ করতে গিয়ে পেয়েছি, আমাদের ভারতের যে নবী মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, সে প্রথমে কিন্তু নিজেকে নবী দাবি করে নাই। সে প্রথমে বলেছে আমি হচ্ছি মুজাদ্দিদ, পরে বলেছেন না আমি আর একটু র্যাঙ্ক বেড়েছে, আমি হচ্ছে মুহাদ্দাস। মুহাদ্দিস নয়, মুহাদ্দাস। মুহাদ্দাস মানে হচ্ছে এমন মানুষ যিনি নবী নন কিন্তু আল্লাহ তার জবান থেকে কথা বলেন। এই উম্মতের মধ্যে একজন মুহাদ্দাস আছেন, আল্লাহ নবী বলেছেন উনি হচ্ছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সে বলেছে আমি মুহাদ্দাস। এরপরে সে বলেছে না আর একটু র্যাঙ্ক বেড়েছে আমার, এখন আমি হচ্ছি মাহদি। এতক্ষণ পর্যন্ত মানুষ তেমন রিয়েক্ট করে না। আচ্ছা, কেউ যদি নিজেকে মাহদি দাবিও করে ফেলে এতে এত বড় কোনো কুফরি কালাম নয়। এরপরে সে বলেছে আমি হচ্ছি কি বলেছিল যে জিল্লি নবী। জিল্লি নবী হচ্ছে ছায়া নবী, ওই যে দফতরবিহীন মন্ত্রী থাকে না, ওই রকম আর কি, দফতরবিহীন নবী। নবী কিন্তু বিশেষ কোনো কাজ কাম নাই, লুকানো নবী। এরপরে সে বলেছে আমি হচ্ছি বুরুজি নবী। বুরুজি নবী হচ্ছে যে মন্ত্রীর দফতর নাই, হঠাৎ করে দফতর দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যার কোনো কাজ কাম ছিল না হঠাৎ কাজ কাম দেওয়া হয়েছে, উনি হচ্ছেন বুরুজি। যে গোপন ছিল প্রকাশিত। এরপরে সে বলেছে আমি হচ্ছি ঈসা আলাইহিস সালাম। এখান থেকে তার বদমাইশি শুরু, আগ থেকেই শুরু হয়েছে। এরপরে সে বলেছে আমি ঈসা ইসলাম থেকে উত্তম। এরপরে সে বলেছে নাউজুবিল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম। এরপরে মানুষ তো নাউজুবিল্লাহ বলে হত্যা করার উপায়। এরপরে সে একটু ডাউন, একটু ব্যাক গিয়ার লাগিয়েছে যে এতটুকু বাদ দাও, পেছাই। পিছাতে পিছাতে সে ঈসা ইসলাম পর্যন্ত সে থেমে গেছে। আমি গত পরশু দিন চেক করেছি এই নোট বানানোর সময় কাদিয়ানির যে বর্তমান নেতা, ওরা কাদিয়ানিকে কি বলে ডাকে দেখলাম, ওরা ডাকে মাসিহ আলাইহিস সালাম। ওরা বর্তমান কাদিয়ানিরা তাদের নবীকে ডাকে মাসিহ আলাইহিস সালাম, অর্থাৎ তারা মনে করে ও হচ্ছে ঈসা আলাইহিস সালাম। তো এখন দেখেন কাদিয়ানি কারা হয়েছে, কোনো হিন্দু তো কাদিয়ানি হয় নাই। মির্জা গুলাম আহমদের হাতে হাত থেকে কাদিয়ানি ধর্ম গ্রহণ করেছে মুসলমানের বাচ্চারাই, দুঃখজনক। অথচ আল্লাহর নবী কত স্পষ্ট করে বলেছেন লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। তাইলে এবার দেখুন, যদি মির্জা গুলাম আহমদ কাদিয়ানি দুনিয়াতে বের হয়
আর কয়েক লক্ষ মানুষ তার উম্মত হয়ে যায়, কাল যখন এর 3 গুণ পাওয়ার নিয়ে দাজ্জাল বের হবে, তখন মানুষ তার উম্মত হবে না? হবে, অবশ্যই হবে। দেওয়ানবাগির মতো পীররা মুরিদ পায় না? ওরা কি মুরিদ কম মুরিদ নাকি ওদের? তাইলে আপনি দেখুন, যেখানে যত ভণ্ডামি মানুষ তত যাবে। আর আপনি চিন্তা করবেন হয়তো এখন নাউজুবিল্লাহ এত জানার পরেও দাজ্জালের পেছনে মানুষ কেন যাবে? এত জানার পেছনে মানুষ, এত জানার পরেও মানুষ তো দেওয়ানবাগির কাছে যায়, এত জানার পরেও তো মানুষ মির্জা গুলাম আহমদ কাদিয়ানির হাত থেকে কাদিয়ানি ধর্ম গ্রহণ করে, তাহলে দাজ্জালের পেছনে কেন যাবে না? সিগারেট যারা খান তারাও তো জানেন যে সিগারেটের প্যাকেটে লেখা সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দেখেও তো খান এরা, তাই না? তো এইগুলো মানুষকে আটকাতে পারে না আল্লাহ যদি না আটকান। এই জন্য সূরা কাহাফ, প্রত্যেক জুমার দিনে সূরা কাহাফের প্রথম 10 আয়াত আর শেষ 10 আয়াত তিলাওয়াত করবেন। এমনকি আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, তোমরা যদি দাজ্জালের সামনে যাও, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত পড়ো, দাজ্জালের সমস্ত ফিতনা তোমাদের সামনে রহিত হয়ে যাবে। আরেকটু পরিচয় দিই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু পরিচয় আমাদেরকে বলেছেন যে ইন্নাল মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন, দাজ্জাল একজন বেটে মানুষ হবে, তার মানে খাটো, একটু খাটো। এরপরে বলেছেন আফহাজু জাদুন আওয়ারু মাতমুসুল আইনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের পাটা সোজা হবে না, কুকরানো, চুলগুলো হবে ওই যে কুঞ্চিত, অর্থাৎ স্ট্রেট চুল হবে না, কুকরানো কুকরানো চুল। আপনার পাশের কুকরানো চুলের দিকে তাকাইবেন না, আপনি উনি তাকাইতেছে, মনে হচ্ছে পাশে দাজ্জাল চলে আসছে নাকি, এরকম না। এরপরে আল্লাহর নবী বলেছেন যে তার চোখটা হবে আওয়ারু মাতমুসুন বিল আইন, তার চোখটা হবে অন্ধ, কিন্তু সেটি কোঠরের ভিতরে ঢুকানো থাকবে না, বাইরে থাকবে পচা নষ্ট আঙ্গুরের মতো ফুলা। এবার আমি অনেক খুঁজেছি যে চোখ কোনটা, একটা হাদিসে পেয়েছি ডানেরটা, একটা হাদিসে বামেরটা। পরে দেখলাম আমাদের আলিমরা ব্যাখ্যা করেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে একটা চোখ থাকবে পুরো অন্ধ কানা, আর আরেকটা চোখ থাকবে মোটামুটি কিন্তু নষ্ট, ওটাও দেখতে খুব খারাপ অবস্থা হবে। দাজ্জাল কি দাবি করবে? নিজেকে নাউজুবিল্লাহ খোদা দাবি করবে। এবার চিন্তা করে দেখুন, যে মানুষটা পরিপূর্ণ সুন্দর একজন মানুষের সুরতি নাই, সে এসে নিজেকে খোদা দাবি করছে। আল্লাহ নবী বারবার উম্মতকে বুঝিয়েছেন যে জেনে রাখো দাজ্জাল অন্ধ, কিন্তু তোমাদের আল্লাহ অন্ধ নন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সতর্ক করেছেন দাজ্জালের ফিতনার ব্যাপারে। এরপর আরেকটু আমরা আগাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু ক্লিয়ারলি আমাদেরকে বলেছেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, দাজ্জালের 2 চোখের মধ্যখানে এই জায়গায় স্পষ্ট করে লেখা থাকবে কাফির। কি লেখা থাকবে? কাফির। সুবহানাল্লাহ, এই হাদিস পড়ে আমার চোখে পানি এসেছে। আল্লাহর নবী উম্মতের জন্য এত চিন্তিত, এই হাদিসটি এরকম বলে থামেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের 2 চোখের মধ্যখানে লেখা থাকবে কাফির, সুম্মা তাহাজ্জাহা। এরপরে আল্লাহ নবী বানান করে উম্মতকে জানিয়েছেন তোমরা বানান করো কাফির, কাফারা, এই 3টে হরফে কাফির হয়। ইয়াকরাউহু কুল্লু মুমিনিন কাতিবিন আও গায়রি কাতিবিন, যে ব্যক্তির অন্তরে সামান্য ঈমান আছে, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সে দাজ্জালের চেহারা দেখে চিনতে পারবে দাজ্জাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহব্বতের কোন লেভেলে মহব্বত করতেন তার উম্মতকে, যে দাজ্জালের ব্যাপারে এত বলেছেন এবং শেষ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামেন নাই, বরং বলেছেন যে দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, উম্মতকে তিনি বলেছেন দাজ্জাল যখন দুনিয়াতে আসবে তখন হে আমার উম্মত, ফাআনা ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম ওয়া ইন ইয়াখরুজ ওয়া লাস্তু ফীকুম ফামরুউন হাজিজুন নাফসিহি। হে আমার উম্মত, যখন দাজ্জাল দুনিয়াতে আসবে, আমি যদি তখন দুনিয়াতে থাকি, আমি তোমাদেরকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দেব। আর আমি যদি তখন মানে এই পৃথিবীতে না থাকি, তাহলে তোমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে হবে। এবার যখন এই ফিতনা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই ফিতনা পাওয়ার আগে দুনিয়া থেকে নিয়ে নেন, আমরা এটা দোয়া করি। এবার আমাদের আজকের জন্য গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবার শুরু। দাজ্জাল যখন আসলো তখন তো আসলো, কিন্তু দাজ্জাল থেকে পানাহ চাওয়ার জন্য আল্লাহর নবী এখন কেন আমাদেরকে বলেছেন? এর কারণ হচ্ছে সম্মানিত হাজিরিন, দাজ্জালের যে কয়েকটি বৈশিষ্ট্য আমরা জানি, এর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাকে কিছু বিশেষ পাওয়ার দিয়ে দেবেন। এখন থেকে একটু গুরুত্ব দিয়ে শুনুন কথাগুলো, আগের তো কিতাবি কথাবার্তা, এখন প্র্যাকটিক্যাল কথাবার্তা বলছি। দাজ্জালকে আল্লাহ কিছু পাওয়ার দিয়ে দেবেন।
এর মধ্যে একটি পাওয়ার হচ্ছে দুনিয়ার সম্পত্তি তার অধীনস্থ হয়ে যাবে। একটি একটি করে আমি পরে আসছি, খালি মনে রাখবে। 2 নম্বর, সে আসমানকে ইশারা দেবে বৃষ্টি বর্ষণের জন্য, আসমান বৃষ্টি বর্ষণ করবে। বুঝতে পেরেছেন? এগুলো মনে রাখবেন। 3 নম্বর হচ্ছে দাজ্জাল আসার আগে কয়েক বছর পৃথিবীতে খুব যুদ্ধ বিগ্রহ, লুটতরাজ, খুব বেশি দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি হবে, মানুষ পেরেশান থাকবে। দাজ্জাল এসে বলবে আমি এগুলো থেকে তোমাদেরকে রক্ষা করতে এসেছি। বুঝতে পেরেছেন? এই যে কয়েকটা বিষয়। 3 নম্বর, দাজ্জাল চতুর্দিকে মিথ্যা সংবাদ ছড়িয়ে দেবে। প্রথম মিথ্যা, সে নিজেকে খোদা দাবি করবে, এর চেয়ে বড় মিথ্যা আর কিছু হতে পারে না, এরকম মিথ্যা দাবি করবে। 5 নম্বর হচ্ছে সে দুনিয়ার সব জায়গায় ভ্রমণ করবে, শুধু মক্কা মুকাররমা আর মদিনা তৈয়বা প্রবেশ করতে পারবে না। এবং মদিনা শরীফে প্রবেশ করতে না পেরে রাগান্বিত হয়ে সে 3 বার মদিনার বাইরে মাটিতে পা দিয়ে বাড়ি দিবে, মদিনায় ভূমিকম্প হবে। এবং ভূমিকম্পের কারণে যত মুনাফিক থাকবে মদিনা সব বেরিয়ে যাবে, শুধু ইমানদারদের ঠিকানা হয়ে যাবে মদিনা তৈয়বা। এবার আমার কথা একটু শুনুন। এই যে কথাগুলো বললাম, এগুলো পড়ার পরে আমি চিন্তা করতাম যে এগুলো কিভাবে সম্ভব। বৃষ্টি করা, দুনিয়ার সম্পত্তিকে দাজ্জালের হাতে চলে যাওয়া। পরে বুঝলাম এটি আমার একটি ধারণা, আপনারা বিশ্বাস করলে আপনাদের ইচ্ছা, না করলে নাই। এটা আমার ধারণা, দাজ্জালের হাতে আধুনিক থেকে আধুনিক প্রযুক্তি থাকবে। কি জন্য বলছি দেখেন, কয়েকদিন আগে এই লেকচারটি যখন আমি প্রস্তুত করছি তখন আমি একটু সার্চ দিয়ে দেখলাম, বর্তমান দুনিয়াতে 50% সম্পদের মালিক মাত্র 5 ভাগ মানুষ। কাহিনীটা বুঝুন, বর্তমান দুনিয়ায় যত সম্পদ আছে 50 ভাগ সম্পদের মালিক মাত্র দুনিয়ার 5 ভাগ মানুষ, বাকি 50 ভাগ আমরা সবাই মিলে খাই। দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের সামনে প্রত্যেক বেলা 20 পদের খাবার দাবার সামনে থাকে, আর আফ্রিকায় বাচ্চারা খাবার তো দূরের কথা, পানি না পেয়ে মারা যায়। অথচ বিজ্ঞান আমাদেরকে জানায়, আমি ফাউল কোনো কথা বলছি না, আমি এগুলো খুঁজে পেতেই বলছি আপনাদেরকে, যে দুনিয়ার মানুষকে যদি 3 দিয়ে গুণ দেওয়া হয়, যত মানুষ দুনিয়াতে আছে 3 গুণ মানুষও যদি হয় তবুও খেতে পারবে, এতটুকু রিজিক আল্লাহ দুনিয়াতে রেখেছেন। এবার যদি আপনার সামনে 20 জনের মতো খাবার থাকে আর 20 জনের সামনে 1 জনের খাবারও না থাকে, এটি কি নাউজুবিল্লাহ আল্লাহর রিজিকের কোনো কমতি, নাকি এটি আপনি বানিয়েছেন? এই ডিজাইন কে বানিয়েছে? আপনি বানিয়েছেন। দুনিয়ার সামান্য কিছু মানুষ দুনিয়ার সমস্ত সম্পত্তির তত্ত্বাবধায়ক, আর বাকি মানুষের হাতে কিছুই নেই। আপনি দুনিয়ার ধনীদের সম্পদের হিসাব করতে পারবেন না। বিল গেটস নাম শুনেছেন নিশ্চয়ই, দুনিয়ার সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন। তারপরে জেফ বেজস, উনিও খুব ধনী। তারপরে ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ, উনিও খুব ধনী। তারপরে আরো ধনীদের মধ্যে ইলন মাস্ক একজন, উনি খুব ধনী। এদের সম্পদ যদি মিলান আপনি, এমন নাম্বার হবে যে নাম্বার আপনার ক্যালকুলেটর গণনা করতে ফেল হয়ে যাবে। অথচ দুনিয়াতে এমন দেশও আছে যেসব দেশে গড়পড়তা মানুষের বাৎসরিক আয় এত কম, যত কম টাকা, মানে আপনার কল্পনার বাইরে, যে এত কম টাকায় মানুষ সংসার চালায় কেমনে। এত দূরের যাওয়ার দরকার নেই। আমাদের দেশে ছোট ছোট মসজিদে যে ইমাম মুয়াজ্জিনরা থাকেন, এদের কত বেতন থাকে? মুয়াজ্জিনদের বেতনে তো সংসার চালানো বর্তমান যুগে সম্ভব না। তবুও এবার দেখেন, আমাকে যদি আজকের যুগে, একটু খেয়াল করুন কথাগুলো, যদি আজকের যুগে দুনিয়ার 50 ভাগ সম্পদের মালিক মাত্র 5 ভাগ মানুষ হয়, আর দাজ্জাল যদি আজ থেকে 100 বছর পরে ধরলাম, তাহলে ততদিনে ওই 5 ভাগ কমে কমে 1 ভাগে চলে যাওয়া কি সম্ভব নয়? তখন দেখা যাবে দুনিয়ার 70 ভাগ সম্পদের মালিক মাত্র 2 জন মানুষ। হিসাবটা তো এরকম, ধনী খালি ধনী হচ্ছে, গরিব খালি গরিবই হচ্ছে। তাহলে সেই যে একজন মানুষ থাকবে সেই হয়তো দাজ্জাল হতে পারে। বিষয়টা কিন্তু সম্ভব এরকম। দুনিয়ার সম্পত্তিকে যেরকম খুব ধনীদের হাতে নিয়ে যাওয়া হচ্ছে, এভাবে চলতে থাকলে এক সময় দেখা যাবে পৃথিবীর সম্পত্তির মালিক মাত্র কয়েকজন মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কত সুন্দর ছিল, ইসলামের পদ্ধতি। যে প্রথমত ইসলামের পদ্ধতি ছিল পণ্যের বিনিময়ে পণ্য। আমার কাছে শাল হচ্ছে 10টা, 10টা শাল দিয়ে আমি কি করবো? আপনার কাছে হয়তো পাঞ্জাবি আছে 5টা। আমি বললাম, ভাই আপনি আমার কাছ থেকে 5টা শাল নিয়ে যান, আর আপনার 5টা পাঞ্জাবি আমাকে দিয়ে দেন। ধরলাম একই মূল্যের দিয়ে দিলাম, পরিবর্তন করলাম, তাহলে আপনার শালটাও পাওয়া হয়ে গেল, আমারও পাঞ্জাবি পাওয়া হয়ে গেল। এভাবে এরপরে আল্লাহর নবী মুদ্রা বানিয়েছেন স্বর্ণকে।
কারণ স্বর্ণের নিজস্ব একটা দাম আছে। খেয়াল করুন, স্বর্ণের নিজস্ব দাম আছে। একটা স্বর্ণের বারের উপর, স্বর্ণের টাকার উপর যদি লেখা থাকে 1000, তাহলে এর আইনগত দাম 1000, আবার তার নিজস্ব তো একটা দাম আছে। কিন্তু এরপরে আমরা কি বানিয়েছি? স্বর্ণের পরিবর্তে বানিয়েছে কাগজের টাকা। এখানে লেখা থাকে 1000 টাকা, নিচে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। এর মানে কি? এর মানে হচ্ছে ওই যে নোট আপনি ব্যবহার করছেন, এর পেছনে আপনার দেশের ন্যাশনাল ব্যাংক, যেটি ব্যাংক রয়েছে, তার গ্যারান্টি আছে। যদি কালকে সে এর পেছন থেকে গ্যারান্টি সরিয়ে নিয়ে আপনার সমস্ত 1000 টাকার এত বান্ডিল আপনি 10 টাকায় বিক্রি করতে পারবেন। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরেন $30 বিলিয়ন বা এরকম কিছু একটা হবে। বৈদেশিক মুদ্রা মানে কি? ডলার। কালকে যদি আমেরিকা বলে যে এইসব ডলারগুলোর হিসাব আমাদের নাই, আমরা এগুলো দায়িত্ব নিতে রাজি নয়, আপনার সমস্ত ডলার বিক্রি করে চানাচুর খেতে পারবেন, দাম কই থাকবে? অর্থাৎ দুনিয়ার আসল সম্পত্তি সামান্য কিছু মানুষের কুক্ষিগত, আর আপনাকে দেওয়া হচ্ছে সামান্য কয়েকটা নাম্বার, এগুলো নিয়ে আপনি বড়াই করছেন। এজন্য দুনিয়াতে যখন মাঝে মধ্যে অর্থনৈতিক মন্দা আসে, দুনিয়া ধসে যায়। কি জন্য? সম্পদ বন্টনের ক্ষেত্রে মারাত্মক অসামঞ্জস্য। অথচ আল্লাহ বলেছেন কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে সম্পদ সামান্য কয়েকজনের হাতে বন্দী হয়ে থাকবে না, সম্পদ সবার মধ্যে ঘুরবে। এটি ইসলামের নিয়ম। আল্লাহর নবী বলেছেন আত্তাজিরু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন, ব্যবসায়ী আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, ব্যবসায়ী আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, আর কালোবাজারি মজুদদার এরা মালাউন, এরা লানতের পাত্র। কালোবাজারি বা মজুদদার বুঝেন? আমি বুঝাই আপনাকে। ধরেন আপনাদের এলাকা উসমানীনগর, গোয়ালা বাজার, ব্রাহ্মণগ্রাম, হঠাৎ ব্রাহ্মণগ্রাম গ্রামে একটাই বাজার, ধরলাম একটাই বাজার, সব মানুষ এই বাজার থেকে মার্কেট করেন। এবার বাজারে তো নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে যান আপনি, আপনার প্রচুর টাকা, আমাদের সভাপতি সাহেবের বা যারে প্রচুর টাকা, উনি বাজারে গেলেন, গিয়ে বাজারের সব পেঁয়াজ, সব তেল, সব রসুন কিনে নিলেন। দরকার নেই, তবুও টাকা আছে, কিনে নিলেন, নিয়ে ঘরে রিজার্ভ করে রাখলেন। রেখে বাজারে একটি কথা বা ফেসবুকে একটি কথা ছড়িয়ে দিলেন যে দেশে পেঁয়াজের আকাল পড়েছে। এবার চিন্তা করুন মানুষের মধ্যে কি হইচই শুরু হবে, এবং পেঁয়াজের দাম কোন জায়গা থেকে মুহূর্তের মধ্যে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। কে করেছেন? আসলে পেঁয়াজের কোনো অভাব নাই, করেছেটাকে ওই উনি যিনি মজুদ করেছেন। যখন পেঁয়াজের দাম হুট করে 300 টাকা কেজিতে চলে গেল, উনি পেঁয়াজ নিয়ে গিয়ে বাজারে 300 টাকা করে বিক্রি করলেন। এইটা হচ্ছে মজুদদারি। আল্লাহ নবী বলেছেন আল মুহতাকিরু মালউনুন, এইরকম মজুদদার লানতপ্রাপ্ত। খবরদার এইরকম কাজগুলো করবেন না। এইরকম কাজগুলো মানুষের হক নষ্ট করে দেন। হ্যাঁ, আমার 10টা কলম দরকার, এটা আমি কিনে নিলাম, সমস্যা না। কলম তো আর নিত্য প্রয়োজনীয় কোনো দ্রব্য না যে কলম না পেলে আপনি মারা যাচ্ছেন। কিন্তু খাদ্যদ্রব্য, পানীয়, এগুলো নিত্য প্রয়োজনীয়, এগুলো কৃত্রিম মজুদদারি, এগুলো আপনার পুরো অর্থনীতিকে নষ্ট করে দেয়। বুঝতে পেরেছেন? ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যেন মাত্র কয়েকজনের হাতে বন্দী হয়ে না থাকে, সবার মধ্যে ঘুরে। আর দাজ্জালি সিস্টেম, একদিকে ইসলামী সিস্টেম, আরেকদিকে দাজ্জালি সিস্টেম। ইসলামী সিস্টেম কি বলছে? আপনাকে সম্পদ সবার মধ্যে ঘুরাও, যাকাত দাও। কেন যাকাত দিব? আমার টাকা, আপনাকে কেন যাকাত দিব? কারণ হচ্ছে কালকে ওই টাকা দিয়ে আপনি আমার দোকান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যাবেন। আর যদি আপনাকে আমি যাকাত দিয়ে আপনার ক্রয় ক্ষমতা বাড়াতে না পারি, কালকে আমার দোকান থেকে আপনি তেল সাবান কিনবেন কিভাবে? সেটা বুঝতে পেরেছেন? তাইলে ওই টাকাটা খালি আমার হাতে থাকলো না, আপনার হাতটা ঘুরে আপনার উপকার করে আবার আমার হাতে চলে আসলো। এটা ইসলামের সিস্টেম। দাজ্জালের সিস্টেম কি? কয়েকজনের হাতে রাখো, মাত্র কয়েকজন, দুনিয়ার মধ্যে মাত্র কয়েকজন মানুষ, এদের হাতে সব সম্পত্তি, আর বাকি আমরা হাবাইতে বসে আছি সবাই। 1 2 নম্বর আল্লাহ নবী কি বলেছেন একটা বললাম, এবং দেখিয়ে দিলাম বর্তমান যুগে এরকম দাজ্জালি ফিতনা শুরু হয়ে গেছে যে সম্পদ মাত্র কয়েকজনের হাতে বন্দী হয়ে যাচ্ছে। 2 নম্বর আল্লাহ নবী বলেছেন সে আসমানকে ইশারা করবে, বৃষ্টি জড়াও, আসমান বৃষ্টি জড়াবে। কিভাবে? অসম্ভব বিষয়। হতে পারে আল্লাহ তাকে এরকম পাওয়ার দিবেন, অথবা হতে পারে টেকনোলজির মাধ্যমে। কিভাবে? গত কয়েকদিন আগে আপনাদের মধ্যে কয়েকজন দেখে থাকবেন পত্র পত্রিকা, টেলিভিশনে, ইন্টারনেটে ইত্যাদিতে, আরব আমিরাত যে দেশ, দুবাই অথবা আবুধাবি, যে কোনো শহরে তারা কৃত্রিম বৃষ্টি ঝরিয়েছে।
কথা শুনেছেন, এই নিউজ দেখেছেন? কৃত্রিম বৃষ্টি। প্রথমে আমি দেখেছিলাম, আমার মনে আছে 2008 সালে চায়নায় অলিম্পিক খেলা হয়েছিল। তো আবহাওয়া বার্তায় দেখা গেল যেদিন অলিম্পিক শুরু হবে খেলা, ওই দিন বৃষ্টি পড়বে। চায়না তো মহাপরেশান, ওই দিন বৃষ্টি পড়লে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান নষ্ট। তারা আগের দিন কি করেছে, আসমানে প্লেনের মাধ্যমে এক ধরনের কেমিক্যাল ছড়িয়ে দিয়েছে। ওই কেমিক্যাল যে মেঘগুলো একদিনে জমতো সেগুলোকে এক মুহূর্তের মধ্যে জমিয়ে দিয়েছে। মেঘ যখন জমে গেছে বৃষ্টি পড়ে গেছে, আগের দিন বৃষ্টি পড়ে গেছে, পরের দিন বৃষ্টি হয় নাই। ইদানিং দেখেছি, আমি গতদিন দেখলাম যে আরব আমিরাতে কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানো হয়েছে। আসমানের মধ্যে কি সিডিং দেখিয়ে বলে, ইন্টারনেটে সার্চ দিলেই পেয়ে যাবেন। তাইলে এই ফিতনাও কিন্তু আমরা পেয়ে গেছি যে কৃত্রিমভাবে বৃষ্টি ঝরালো। আল্লাহর নবী আরো বলেছেন, দাজ্জাল এক ব্যক্তিকে গিয়ে বলবে আমাকে খোদা বিশ্বাস করো। ওই ব্যক্তি বলবে না, আমি তোমাকে আল্লাহ বিশ্বাস করবো না। তো দাজ্জাল বলবে, তোমার মৃত মা বাবা যদি কবর থেকে উঠে এসে বলে আমাকে বিশ্বাস করার কথা, তুমি কি মানবে? ওই ব্যক্তি বলবে এরকম হলে মেনে নিব। দাজ্জাল করে দেখাবে। কিভাবে জানেন? অতি সহজ। দাজ্জাল শয়তানকে আদেশ করবে, দুইটা জিন, একটা তার মায়ের রূপ ধরে একটা বাবার রূপ ধরে চলে আসে, বলবে বাবা ঈমান আনো, সেই ঈমান নিয়ে আসবে। প্রতারণা, মিথ্যা সংবাদ। দাজ্জালের একটা বড় অস্ত্র হচ্ছে মিথ্যা সংবাদ ছড়ানো। আর মুরব্বীরা বুঝবেন না, আমরা যারা, আমার জেনারেশনের যারা ফেসবুক আমরা যারা ইউজ করি, কি পরিমাণ ফেক নিউজ, কি পরিমাণ মিথ্যা সংবাদ আমাদের ফেসবুকগুলোতে চলে, আপনারা এটি খুব ভালো করে জানেন। এবং বাস্তব কোনো কথা আপনি লিখে 100 জন মানুষকে পড়ানোর আগে মিথ্যা একটা সংবাদ, খানোখা, কোনো কিছু, কোনো ভিত্তি নাই, ওই সংবাদ মুহূর্তের মধ্যে দুনিয়া ছড়িয়ে যাবে। এটাও একটা দাজ্জালি ফিতনা। আমি বলছি তুফান এখনো আসে নাই, এখনো তুফানের আগের বার্তা চলছে। আল্লাহ ওগুলো থেকে যেন আমাদেরকে রক্ষা করেন। আরেকটা কথা আল্লাহ নবী বলেছেন, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে তখন তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে জাহান্নাম। তার জান্নাতটা হবে জাহান্নাম আর জাহান্নামটা হবে জান্নাত। আমি এই হাদিস পড়ে বুঝি নাই এটার অর্থ কি, মানে কি রকম হবে। এখন জানি না, হয়তো সত্যি জান্নাত জাহান্নাম আল্লাহ চাইলে দিতে পারেন, নচেত হতে পারে এরকম একটা যে হয়তো মানুষকে ধান্দা লাগিয়ে দেবে। এবং এই ধান্দা লাগানো বড় সহজ। আমি আপনাকে একটি বিষয় বলি, হয়তো ইদানিং খেয়াল করেছেন, আমরা যে মোবাইল ব্যবহার করি, অনেকে মোবাইলের মধ্যে গেম খেলেন, তাই না? গাড়ির গেম, এই সেই গেম খেলেন। তো গেম খেলতে খেলতে আলহামদুলিল্লাহ আমার এই বদভ্যাস কখনো হয় নাই, মোবাইলের মধ্যে আমি গেম বিশেষ কখনো খেলি। হ্যাঁ, মোবাইল ইউজ করি, প্রচুর ইউজ করি, আপনাদের যেরকম বোধহয় আমারও এরকম, কিন্তু গেম টেমই খেলার অভ্যাস নেই, কারণ আমি কখনো জিততে পারি না, এটা আমার দুর্বলতা। এবং গেমে মাঝে মধ্যে দেখবেন যে আপনি কতক্ষণ এগিয়েছেন, গাড়ির রেস করছেন, কতক্ষণ এগিয়েছেন, এগোনোর পরে আপনাকে বলবে যে এই গাড়িটা যদি কিনতে হয় তাহলে আপনাকে 99 টাকা দিতে হবে। আপনার ওই যে কার্ড নাম্বার, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের নাম্বার থেকে টাকা যেটা দিচ্ছেন এটি সত্যি টাকা, এর বিনিময়ে গাড়ি যেটা পাচ্ছেন এটি সত্যি গাড়ি নয়, এটা কি মোবাইলের গাড়ি, গেমের গাড়ি। অথচ আপনি এমন ভাব করছেন যেন আপনাকে সত্যিই একটা মার্সিডিজ বেঞ্জ কেউ দিয়ে দিয়েছে, তাই এরকম অবস্থা। কয়েকদিন আগে কি শুনেছেন যে ফেসবুক কোম্পানিটা পরিবর্তন হয়ে মেটা হয়ে গেছে। আমি কয়েকদিন আগে ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ যেটাই হোক না কেন, ওনার একটা সাক্ষাৎকার দেখলাম। উনি বলেছেন যে আমরা কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে এই পৃথিবীর মতো কম্পিউটারের মধ্যে একটা আলাদা পৃথিবী বানাবো, এটার নাম হবে মেটাভার্স। এই পৃথিবী বা এই জগৎকে, আল্লাহর সৃষ্টিকে আমরা বলি ইউনিভার্স, এর বিনিময়ে উনি কি বানাবেন? মেটাভার্স। এখানে আপনার আলাদা ঘর থাকবে, বাড়ি থাকবে, কিছুই না, কিন্তু আপনি মনে করতেছেন আছে, সবই মোবাইলের গেমের মতো। এবার এই যে আমার মোবাইল, এই আমার বড় মোবাইল কিছুই হয় না, এটা দিয়ে 1000 টাকাও বিক্রি হবে না, সত্যি পুরাতন, কিন্তু তবুও এই মোবাইলে আমার 6-7 ঘন্টা কেটে যায়। অথচ এই মোবাইলে কিছুই হয় না। যখন এর চেয়ে 10 গুণ, 15 গুণ, 20 গুণ উন্নত গ্রাফিক্স বা যন্ত্র আমার কাছে থাকবে, তখন চিন্তা করেন আজ তবুও তো আল্লাহকে 5টা বার সেজদা করতে পারতেছি, তখন কি মনে হয় একটা বার সেজদা করার ফুরসত থাকবে? থাকবে না। 2 নম্বর, দেখেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইউনিভার্সিটি ক্যাম্পাসে একবার একটা নিশাকুরকে পেয়ে গেলাম। ওর সাথে কথা বললাম। বাইরে তো কথা বলা যায় না, কারণ ওরা অনেকজন থাকে, মারতেও পারে। আর আমার ইউনিভার্সিটির মধ্যে তো আমার বেটাগিরি কেন, আমি এখানে ছাত্র, আমার ক্যাম্পাস, ডাক দিলে 10 জন চলে আসবে। তো বললাম একটু কথা, সে ভালো করে কথা বলতে পারে না, মাথা ঠিক নাই।
আদা সাদা যা বললো তার একটা অর্থ এরকম দাঁড়িয়েছে যে সে সব কিছু ভুলার জন্য, ফরগেট করার জন্য, ভুলে থাকার জন্য সে নেশা করে। নেশাও ভালো কিছু না, ভালো যে একটা মদ বা ভালো যে একটা গাঁজা খাবে টাকা দিয়ে, এরকম না। জুতার যে আটা আছে না, জুতা যেগুলো দিয়ে চট লাগায়, এইরকম আটা পলিথিনের ব্যাগের মধ্যে পুরে শ্বাস নিতেছে, কিরকম দেখেই বমি বমি লাগতেছে, এরকম নেশা করে। তো একটা জিনিস আমরা পেয়ে গেলাম যে যারা নেশা করে দুনিয়াকে ভুলে থাকার জন্য। এবার দুনিয়াবী জীবনে স্বাভাবিকভাবে পুরো জীবন তো আপনার ফুলের বিছানায় কাটবে না। গড়ে যদি আপনার মা বাবাকে আপনি দেখেন, হয়তো মা বাবার মধ্যে ভালোবাসাও আছে, মাঝে মধ্যে একটু তর্কাতর্কি হতো বা একটু কথা কাটাকাটি হয়ে যায়। আপনি যখন বিয়ে শাদী করছেন তো বা করবেন, আপনার এবং আপনার স্ত্রীর মধ্যেও হবে মাঝে মধ্যে। এবার আপনার কি দায়িত্ব? ঠিকঠাক করা। যখন আপনি ওই জগতে, অনলাইন জগতে ব্যস্ত হয়ে যাবেন, আপনি মনে করবেন কি দূর এই জগতে খামোখা খালি সমস্যা আর সমস্যা, ওই জগৎটা আমার নিজের বানানো, এখানে কোনো সমস্যা নাই। তাইলে দাজ্জালের এই যে শক্তি, এই যে টেকনোলজি, এটি আপনাকে আল্লাহকে তো ভুলিয়েছে, আল্লাহকে তো আপনি বহু আগে ভুলে গেছেন, আল্লাহকে তো ভুলিয়েছে, আপনাকে দুনিয়াটাও ভুলিয়ে দিয়েছে। এই পুরো শক্তি, এই পুরো সিস্টেম আপনাকে বলছে ফরগেট এন্ড ফরগেট এন্ড ফরগেট, ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করলে অন্তরটা শান্তি পাবে। দেখেন দুই শক্তির মধ্যে কত বেশ কম প্রত্যেকটা জায়গায়। আল্লাহর কথা হচ্ছে বৃষ্টি কোন জায়গায় ঝরাবো সেটি আমি আল্লাহ জানি। দাজ্জালের শক্তি হচ্ছে না আমাদের ইচ্ছে ঝরাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে যে আমাকে স্মরণ করো, বারবার ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, পালিয়ে গেলেও আমি আল্লাহর দিকে পালিয়ে চলে আসো। দুনিয়ার সবাই তোমাকে কষ্ট দিচ্ছে বান্দা, আমি তোমাকে পর করব না, আমার কাছে চলে আসো। আর দাজ্জালি শক্তি আপনাকে বলছে বউয়ের সাথে ঝগড়া হয়েছে, বউকে রাগ ভাঙানো দরকার নাই, ঢুকে যাও ফেসবুকে, টাইম কাটিয়ে আসো। এজন্য জানেন কি, বর্তমান যুগের সবচেয়ে বড় রোগ ক্যান্সার নয়, সবচেয়ে বড় রোগ হচ্ছে হতাশা। বড় আশ্চর্যের বিষয়, গতকালকে দেখলাম জাপানে নতুন একটি রোগ বেরিয়েছে। করোনা নয়, করোনা তো ফিজিক্যাল রোগ, ঔষধ আছে। রোগ কি জানেন? এই রোগকে বলা হয় লোনলিনেস। জাপানের মানুষরা মানুষের সাথে মিশতে চায় না, খালি একা থাকতে চায়, এইটাও একটা রোগ। পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র কোনগুলা? উত্তর পশ্চিম ইউরোপের যে দেশগুলা, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ওইগুলা। দুনিয়াতে সবচেয়ে বেশি সুইসাইডের রেকর্ড ওই সকল জায়গায়, আত্মহত্যার। কারণ কি? কারণ হচ্ছে ওই দাজ্জালি শক্তি জীবনভর আপনাকে স্যাটিসফাইড করে যাবে, কিন্তু আপনার আত্মাটাকে ভুলিয়ে দেবে। আপনার রূহ ভেতর থেকে চিৎকার করছে আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, একটাবার নামাজে দাঁড়াও আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, একটাবার নামাজে দাঁড়াও আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। আপনার রূহ কাঁদছে, আপনি আপনার রূহকে জাতা দিয়ে এখানে বসিয়ে দিয়ে আপনার শরীরের ফুর্তিটা অর্জন করতে চলে গেছেন, কিন্তু শরীর তো খানিকক্ষণ পরে আর জারবে না, আর কুলাবে না। যত ভালো খাবার হোক, আপনার খুবই প্রিয় খাবার হচ্ছে পাস্তা, নুডলস, আমি আপনাকে সকাল দুপুর রাত, সকাল দুপুর রাত, সকাল দুপুর রাত খালি নুডলস খাওয়াতে থাকলাম, 2 দিন পরে আপনি বিরক্ত হয়ে বমি করে নুডলসের প্রতি আপনার বিতৃষ্ণা চলে আসবে। অথচ আপনার এই রূহ আল্লাহর থেকে বিতৃষ্ণ হয় না। আপনি এতদিন থেকে সূরা ফাতিহা পড়ছেন নামাজে, প্রত্যেক দিন আপনি পড়েন, আজ পর্যন্ত মনে হয়েছে এটা পুরানা হয়ে গেছে, এটা চেঞ্জ করি। কিন্তু যে কোনো খাবার মনে হয় একটু পুরানো হয়ে গেছে, একটু চেঞ্জ করি। আমাদের বয়সী যারা, আমরা ভাত খেতে খেতে একটু মনে হয় মাঝে মধ্যে চলে একটু ফাস্টফুড খেয়ে আসি বা একটু বিরিয়ানি খেয়ে আসি। কেন? নর্মাল জিনিস। আপনার শরীর ক্লান্ত হয়ে যায় দুনিয়া খেতে খেতে, আর আপনার রূহটা আল্লাহর কাছ থেকে আনতে ক্লান্ত হয় না, অথচ আপনি রূহের খোরাকের দিকে খেয়ালই করছেন না। তাইলে ইন শর্ট এই বিষয়গুলা দাজ্জালি শক্তি বনাম আল্লাহই শক্তি। শেষ দাজ্জালের যে শক্তিটা দুনিয়াতে বর্তমানে চলছে, এটির কথা আপনারা জানেন না। এটি বলেই আমার বক্তব্য শেষ করব। লাস্ট কথা, সেটি হচ্ছে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা। কিভাবে? আপনি কি জানেন বর্তমান সময়ে আমেরিকা সহ দুনিয়ার বহু দেশে পুরুষে পুরুষে বিবাহ এবং নারীতে নারীতে বিবাহ হয়, এগুলো লিগ্যাল, এগুলো তারা বৈধতা দিয়েছে। একটি আলাদা দুনিয়াতে আন্দোলন চলছে, নাম হচ্ছে LGBTQ+। এগুলো যদি না জানেন, না জানাটাই ভালো, কিন্তু আজকের যুগে কেউ বুকানন, আমার কাছ থেকে শুনে নিলে ভালো।
নইলে পরে অন্য কারো কাছ থেকে শুনবেন পরে মাথা আওলা হয়ে যাবে। আমি যদি আপনাকে বলি বুঝিয়ে বলতে পারবো, তাইলে অন্তত বুঝতে পারছেন যে আপনার পক্ষের একজন মানুষের কাছ থেকে শুনতেছেন, কালকে আরো কার কাছ থেকে শুনবেন পরে অন্যদিকে চলে যাবে। বর্তমানে দুনিয়াতে একটি কি বলবো, একটি ঢেউ চলতেছে, যে কি, যে পুরুষ শুধুমাত্র নারীর সাথে শারীরিক সম্পর্ক করবে আর নারী শুধু পুরুষের সাথে। না, এইটা হবে না। আমি পুরুষ, আমি চাইলে পুরুষের সাথেও করবো, নাউজুবিল্লাহ। এমনকি আমি রিসেন্টলি দেখলাম পৃথিবীর কোন দেশে জানি, সরকারের কাছে তারা মানুষ আবেদন করেছে যে প্রাণীর সাথেও সম্পর্ক করা, শারীরিক সম্পর্ক করা অনুমতি যেন দেওয়া হয়। শেষ নয়, এটা শুরু মাত্র, দাজ্জালের শক্তি শুরু। এরপরে ওনারা বলেছে যে মৃত ব্যক্তির সাথেও শারীরিক সম্পর্ক করার অনুমতি যেন দেওয়া হয়। এবার বলুন দুনিয়াটা এগুবে কিভাবে? দুনিয়া এগুনোর সিস্টেমটা হয়তো এরকম, আল্লাহ আদমকে এবং হাওয়াকে সৃষ্টি করেছেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। উনারা দুজনের বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। দুনিয়াটা তো এরকম চলে, তাই না? শুধু পুরুষ আর শুধু নারীর পক্ষে তো বাচ্চা জন্ম দেওয়া সম্ভব নয়। এবার আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার পায়তারা সমকামিতা, শব্দটা মনে আসছিল, সমকামিতা। পুরুষ পুরুষের সাথে সম্পর্ক বলতে বন্ধুত্ব সম্পর্ক না, ওইটা বুঝতে তো পারতেন কি বলতেছি। আর নারী নারীর সাথে সম্পর্ক। শুধু তাই নয়, বর্তমান যুগে এইটা পর্যন্তও ছিল, এইটা পর্যন্ত দুনিয়াতে অনেক আগ থেকে চলছে। এটা আজকে 20-25 বছর থেকে এই আন্দোলন আমেরিকা ইউরোপে চলছে। অনেক দেশে বৈধতা দিয়েছে, শুনতেছি আমাদের প্রতিবেশী হিন্দুস্তানেও বৈধতা দেয়া হয়েছে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ এই খোবাসত এখনো আসে নাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, এরপরে বর্তমানে আরেকটি বিষয় চলছে, সেটি হচ্ছে, এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চলছে যে দেখেন আল্লাহ আমাকে পুরুষ বানিয়েছেন, এটি বোঝা খুব কষ্ট নয়। আমি আমার নিজের দিকে তাকালেই বুঝতে পারবো আমি একজন পুরুষ। এক্স্যাক্টলি একজন নারীও নিজের দিকে তাকালে বুঝতে পারবেন তিনি একজন নারী, কারণ তার শরীরের গঠন প্রণালী আমার চেয়ে ভিন্ন, তাই না? কিন্তু বর্তমান যুগে নতুন আন্দোলন শুরু হয়েছে যে পুরুষ হয়ে জন্মেছি বলেই যে আমি পুরুষ, আর নারী হয়ে জন্মেছি বলে যে আমি নারী, এরকম না। আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা। তো এটা কিরকম কথা হলো, বুঝতে পেরেছেন? এবার এটা করার জন্য কি করে, যাদের ইচ্ছা হয় তারা ডাক্তারের কাছে গিয়ে নিজের যে গোপনাঙ্গ সেটি অপারেশন করে নাউজুবিল্লাহ পরিবর্তন করে ফেলে। অথচ এটি শুধুমাত্র গুনাহ নয়, এটি শুধু গুনাহ নয়, গুনাহ হচ্ছে আল্লাহর হুকুমকে উল্টানো। এটি হচ্ছে আল্লাহর নিয়মকে, আল্লাহর সৃষ্টিকে উল্টিয়ে দেওয়া। এটি আল্লাহর গজবকে, আল্লাহর আযাবকে দাওয়াত দেওয়ার সমান। এইরকম মানুষকে বলা হয় ট্রান্সজেন্ডার। আমি একবার একজনের সামান্য সাক্ষাৎকার নিয়েছি, আমার এইসব আলতু ফালতু জিনিস মাথায় মাঝে মধ্যে আসে। আমি একবার ইউনিভার্সিটিতে পড়ার সময় সিলেট থেকে ঢাকায় যাচ্ছি ট্রেনে, যাওয়ার পথে একজন হিজড়া, উনি আমার কাছে এসে বলেছেন একটু টাকা দেন। আমি বলছি দেবো, 2-4টা প্রশ্নের জবাব দেন। তো আমি মনে করেছি উনি সত্যিই হিজড়া। অথচ আপনি কি জানেন জন্মগতভাবে দুনিয়াতে আসল হিজড়া কতটুকু? 0.017%। মানে এত কম যে হিসাবই নাই। তাহলে আপনি বলুন, তাহলে এত হিজড়া যে আমরা দেখি, জানেন এরা কিরকম হয়? অপারেশন করে। আমি উনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি জন্মগতভাবে এরকম মানে হিজড়া? উনি বলেছেন না। আমি বলছি তাইলে মানে কিভাবে কি করেছেন? অর্থাৎ আমি তো দেখে বুঝতে পারছি উনি নারীর একটা ওনার শরীরের গঠন। আমি বলেছি যে কিভাবে? উনি বলেছেন ভারতের মুম্বাইয়ে গিয়ে 1 লক্ষ টাকা দিয়ে অপারেশন করে নিজের মানে যৌনাঙ্গ পরিবর্তন করেছে। চিন্তা করে বুঝতে পেরেছেন যে আল্লাহর সাথে কিরকম নাফরমান হলে মানুষ এরকম করতে পারে। ইবলিস আল্লাহকে ওয়াদা দিয়েছিল, আল্লাহ তোমার বান্দাদেরকে আমার বান্দা বানিয়ে ছাড়বো। বুঝতে পেরেছেন? এবার এই যে আমি জিজ্ঞাসা করলাম ওনাকে কি জন্য, সে জবাব দিয়েছে কি জানেন? আল্লাহ ভিক্ষা করার জন্য, একটু টাকার জন্য। এইরকম তো টাকা তো হালাল পথেও তো উপার্জন করা যায়, তাই না? আমরা যে না খেয়ে বসে আছি সেরকম তো তা। আমার স্বাস্থ্য দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি না খেয়ে বসে থাকি না, কিন্তু টাকা তো হালাল পথেও তো উপার্জন করা যায়। আল্লাহর হুকুমকে উল্টানো এক কথা, এটা গুনাহ। আল্লাহ মাফ করে দেন, বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহ এত দয়ালু যে মাফই করে দেন। কিন্তু আল্লাহর সৃষ্টিকে উল্টানো, আল্লাহর নিয়মকে উল্টানো, আল্লাহর উসুলকে উল্টানো, আল্লাহর গজবকে দাওয়াত দেওয়ার সমান। এটি দুনিয়াতে বর্তমানে চলছে। এই একটা দাজ্জালি শক্তি আল্লাহর সৃষ্টিকে
পরিবর্তন করার একটা পায়তারা। এবার আপনাকে কি বলেছিলাম, বক্তব্য শেষ, একটা আমি করতেছি, রিপিট করতেছি এক এক বাক্যে। আমি বলেছিলাম যে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন এই সকল দাজ্জালি ফিতনা থেকে তোমাদেরকে বাঁচাবে সূরা কাহাফের প্রথম 10 আয়াত। আজকের থেকে আপনারা ওয়াদা করে উঠুন, এখান থেকে প্রত্যেক জুমার দিনে সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়া আপনাদের জন্য ওয়াজিব। ওয়াজিব নয়, ফরজে আইন। সুজা হিসাব আল্লাহ করেন নাই, আমি করে দিলাম। ফরজে আইন পড়বেন এবং অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন। মাত্র 1 পৃষ্ঠা আরো 2-3 লাইন হবে, তাই না? এরকম না, এত বেশি তো না, খুবই কম। কিন্তু আপনি মনে করতে পারেন আমার মতো দাজ্জাল কখন আসবে এটা নিয়ে এত একটা টেনশন করার। আরে ভাই, তুফান যখন আসবে, তুফানের আগের তুফান থেকে তো আপনাকে বাঁচতে হবে। দুনিয়া থেকে যাওয়ার সময় ইমানটা নিয়ে তো যেতে হবে। আজকে যেটি আমেরিকায় চলছে, কালকে আপনার দেশে এই ফিতনা আসবে না, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন? এরকম তো পারেন না। অথচ দেখেন আপনার দেশও এইরকম বিষয় আসা শুরু হয়েছে। হিজড়ারা কৃত্রিমভাবে নিজের শরীরকে পরিবর্তন ঘটাচ্ছে। আপনার দেশেও শুরু হয়েছে এই বিষয়গুলো। সমকামিতার ব্যাপারটা বাংলাদেশের মাঝখানে একটু নড়াচড়া শুরু হয়েছিল, আমি নিজে জানি এগুলো, আমি তো খবর রাখি, আপনারা তো শুনেন নাই, এত বেশি বড় হয় নাই। এর আগে আলহামদুলিল্লাহ আটকে গেছে। মুসলিম সমাজ এখনো একটু পরিবারে মা বাবার কদর আছে, এখনো আমার মা ভুল করলে আমাকে থাপ্পড় দিতে পারেন, এজন্য মানুষ হয়ে আছি এখনো। কিন্তু আমেরিকাতে পারবেন না, বাবা মা সন্তানের গায়ে হাত তুলতে পারবে না। পুলিশের কাছে কল করে বলে দেবে যে এরা আমার উপর নির্যাতন করতেছে, পুলিশ এসে চেংদুলা দিয়ে নিয়ে যাবে। তো এই সমাজটা কিভাবে ঠিক হবে? সম্মানিত হাজিরিন, একদিকে আল্লাহর শক্তি চলছে, আরেকদিকে দাজ্জালের শক্তি। আল্লাহর শক্তি গিয়ে যার হাতে, শেষ বিন্দুতে যার হাতে যাবে, উনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন যে হে মুসলমানরা, কেমন হবে সেই দিন যেদিন তোমাদের মধ্যে আবার ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম নাজিল হবেন। তাইলে আমাদের শেষ দিকে গিয়ে যার নেতৃত্বে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করব, উনি হচ্ছেন ইমাম মাহদি এবং সাইয়্যিদুনা আল মাসিহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই দিকে যে ইবলিসি শক্তি চলছে, একদিকে হিজবুল্লাহ আরেকদিকে হিজবুশ শয়তান, ওই দিকের গিয়ে শেষ লিডার হবে আল মাসিহুদ দাজ্জাল, যে নিজেকে খোদা দাবি করবে এবং সে খোদা নয়, যে দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মত, তোমরা যদি শুনো দাজ্জাল দুনিয়াতে এসেছে, তোমরা পলায়ন করো। সামনে গিয়ে ইমান টেস্ট করার দরকার নাই, পলায়ন করো। 1 2 নম্বর, যদি একান্ত সামনে পড়েও যাও, সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করো, তার সমস্ত শক্তি এখানে নিঃশেষ হয়ে যাবে। 3 নম্বর, বাই চান্স যদি সে তোমাকে নির্যাতন করতে চায়, তাহলে নির্যাতিত হয়ে যাও, ওয়ালাকিন ইসবুতু, কিন্তু সাবিত কদম থাকো ইমানের উপর। সে যদি বলে জান্নাত নেবে না জাহান্নাম, তোমরা জাহান্নামে লাফ দিবে, এবং তার জাহান্নামটাই হচ্ছে আল্লাহর জান্নাত। সম্মানিত হাজিরিন, এই ফিতনাগুলোর ব্যাপারে সজাগ থাকা, এখন থেকে এই ফিতনাগুলো থেকে বাঁচিয়ে রাখা, নিজের পরিবারের কাছে এই মেসেজ পৌঁছানো খুবই জরুরি। আর বলছিলাম যে মাঝে মধ্যে এটি বিভিন্ন প্রসঙ্গে কথা, কিন্তু বলে দিচ্ছি, বলছিলাম যে মাঝে মধ্যে মানুষ আমাকে বলেন, প্রায় জায়গায়, এই জন্য বলে দিচ্ছি যে ওই জিনের আসর, ভয় পাই, এই সেই বিষয়গুলা, এগুলা আসলে আমি আপনাকে কিছু প্রোটেকশন দিয়ে যাই, এগুলা করবেন। প্রথম প্রোটেকশন হচ্ছে ফেরেশতাকে আপনার বডিগার্ড বানিয়ে নেবেন, ফেরেশতাকে সাথে রাখবেন, তাইলে শয়তান আসতে পারবে না। শয়তান ফেরেশতাকে মারাত্মক ভয় পায়। এবার ফেরেশতাকে কিরকম সাথে রাখবেন? ধরেন প্রথমে ঘর থেকে আসি, আপনার ঘরকে কিভাবে প্রোটেক্ট করবেন, আপনার ঘরকে কিভাবে সুরক্ষা দেবেন? আল্লাহ নবী বলেছেন, যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, সেই ঘরে আল্লাহর সৃষ্টির কোনো ফিতনা আসতে পারে না। হুজুর দাওয়াত দিয়ে নিয়ে পড়ানোর দরকার নেই, মাঝে মধ্যে নিজেই পড়বেন। আপনার পরিবারে যদি সদস্য 5 জন হয়, একজন যদি আধা পারা করে পড়ে, তাহলে তো 10 মিনিটে হয়ে যায়। মাসে একবারও পড়েন, মাসে একবার নিজে পড়েন, আল্লাহ আপনার ঘরকে রক্ষা করবেন। 1 2 নম্বর, ঘরে কোনো জন্তু জানোয়ার প্রাণী ইত্যাদি এবং এগুলোর কোনো ছবি ঝুলিয়ে রাখবেন না, এবং কুকুর ঘরের ভেতরে রাখবেন না। আপনার যদি কুকুরকে খুব ভালো লাগে, ঠিক আছে, খাবার দাবার দেন, বাইরে রাখেন, ঘরের ভেতরে প্রবেশ করাবেন না। কারণ যে ঘরে কুকুর থাকে এবং যে ঘরে প্রাণীর ছবি ঝুলন্ত, সে ঘরে ফেরেশতা আসেন না। যদি ফেরেশতা না আসেন, তাহলে কে আসে? শয়তান আসে। খালাস, কোনো জায়গা খালি থাকে না। আমি যাওয়ার পরও এই চেয়ারে কেউ না কেউ এসে বসবেন, তাই না? দুনিয়ার সব কিছু এরকম। এক জায়গা থেকে আপনি ফেরেশতাকে সরিয়ে দেন, ওই জায়গায় শয়তান আসবে। ওই জায়গা থেকে আপনি ফেরেশতাকে নিয়ে আসেন, শয়তান আসতে পারবেন না।
তাইলে ঘরকে রক্ষা করবেন। এরপরে আল্লাহ নবী বলেছেন তোমাদের ঘরকে কবর বানিও না, মাঝে মধ্যে ঘরেও নামাজ পড়ো, ফরজ নয় নফল নামাজ ঘরে পড়ার চেষ্টা করবেন। এরপরে আসেন আপনার নিজের সত্তা। যে কোনো সময় ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন দোয়া পড়ার জন্য, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতকে আল্লাহ জান্নাতের সম্পদ থেকে একটি সম্পদ দুনিয়াতে দিয়ে দিয়েছেন, এটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত বড় মেশিন গান আপনার হাতে থাকতে আপনি ভয় পান? আর যে কোনো জায়গায় গিয়ে নামবেন, দুনিয়ার যে কোনো জায়গাতে আপনি যাবেন, যাওয়া মাত্র একটি দোয়া পড়বেন। এই দোয়া পড়লে আল্লাহর সৃষ্টির কোনো কিছু, মানুষজন, কীট পতঙ্গ, জিন শয়তান কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটি মুখস্থ করুন, খুবই সহজ এবং আপনাদের দায়িত্ব এটি মুখস্থ করা। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। খুব সহজ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যে কোনো জায়গায়, নতুন জায়গায় গিয়েছেন, গাড়ি থেকে নেমেই এই দোয়া পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয়ে থাকেন, তার কথা যদি সত্য হয়ে থাকে, হ্যাঁ আল্লাহ যদি আপনার মৃত্যু এখানে লিখে রাখেন, এটা তো ভিন্ন বিষয়, তকদিরের বিষয়, নইলে এই দুনিয়ার কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ বলে সবচেয়ে বেশি ভয় পাই রাতে ঘুমানোর সময়। কোনো সমস্যা নাই, ঘুমানোর আগে চেষ্টা করবেন অজু করে ঘুমাতে। অজু করে ঘুমানো মাত্র একজন ফেরেশতা সাথে আল্লাহ দিয়ে দেন, উনি আপনি জাগ্রত হওয়া পর্যন্ত আপনার মাথার কাছে বসে আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। 2 নম্বর, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি তো মেশিন গান না, ওইটা তো এর চেয়ে বড়, ওইটা তো যুদ্ধ বিমান প্রায়। অর্থাৎ আয়াতুল কুরসির মতো এর চেয়ে মকবুল তাসবিহ, এর চেয়ে মকবুল দোয়া, এর চেয়ে মকবুল প্রোটেকশন আল্লাহ সৃষ্টিতে আর নাই। প্রোটেকশন হিসাবে আয়াতুল কুরসি, আপনি আয়াতুল কুরসি পড়া মাত্র আরেকজন ফেরেশতা আপনার জন্য আল্লাহ অ্যালট করে দেবেন, যিনি সব ধরনের ক্ষতিকর জন্তু জানোয়ার এবং জিন থেকে আপনাকে রক্ষা করবেন। এরপরে মাঝে মধ্যে মানুষের ঘুম ভেঙে যায়, ভয় পায়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল তিনি ঘুমানোর আগে একটি আমল করতেন, শিখিয়ে যাই চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ভয় পাবেন না। আপনি সূরা ইখলাস একবার, খেয়াল করুন, একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, অতিরিক্ত করা কোনো দরকার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরা সেভাবে করব। একবার 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 পরে হাতের মধ্যে ফু দেবেন না, থুতু দেবেন। মুখ থেকে থুতু বের করার দরকার নাই, এমনি থুতু এরকম করে শরীরের যতটুকু জায়গা পর্যন্ত হাত যায় মুছবেন। আবার ওইটা আবার করবেন, একবার ইখলাস, একবার ফালাক, একবার নাস, আবার মুছবেন। আবার একবার ইখলাস, একবার ফালাক, একবার নাস, এরকম 3 বার করবেন। পরিষ্কার হয়েছে? বুঝতে পেরেছেন কথাগুলো? একবারে 3 সূরা একবার একবার করে, প্রত্যেকবার 3 সূরা একবার একবার করে, এরকম 3-3-3-3টে সাইকেল আপনি মুছে ঘুমাবেন। আল্লাহর নবী নিজে ঘুমাতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই অভ্যাসটি করার তৌফিক আমাকেও দিয়েছেন এবং আমি জানি আল্লাহ এর কারণে আমাকে কত মুসিবত থেকে রাতকে উদ্ধার করেন, বাঁচিয়ে রাখেন। আমি নিজে জানি এটা, এগুলো বলার কিছু নয়, কিন্তু অনেক ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু থেকে, কিছুর ছোঁয়া থেকে, সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখেন। এই তাসবিহ, এটি আমার বেড়াগিরি নয়, এটি আমার নবীর সুন্নত, এটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতেন, আপনারা করবেন, এখানে ভয় পাওয়ার কিছু নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাজ্জাল এবং দাজ্জালের পূর্বেকার যাবতীয় ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন, আমরা বলি আমিন। আর সূরা কাহাফের প্রথম 10টি আয়াত জুমার দিনে ফরজে আইন তিলাওয়াত করা আপনাদের জন্য, বাকি দুনিয়ার জন্য নয়, করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আপনাদেরকে রক্ষা করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, হুজুর বক্তব্য শেষে দোয়া করবেন, আমি আর উঠে যাই। আচ্ছা, সংক্ষিপ্ত দোয়া করে আমরা শেষ করে ফেলবো। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ আমরা মাফ করে দাও মওলা আমরা জানিয়া না জানিয়া বহু গুনাহ করিয়া আমরা আমল নামারে খালা করে দিয়েছি মওলা আমরা তোমারে বহু নারাজ করছি আমরা তওবা করিয়া মওলা আমরা তুমি মাফ করে দাও আমরা তুমি সুপথ দেখাও আমরা তুমি সিরাতুল মুস্তাকিমের উপরে রাখো আল্লাহ যে সময় যে জায়গা জেলা রাখো তোমার বান্দা বানাইয়া রাখো মওলা আমরা নফসের হাওলা করিও না আমরা শয়তানের হাওলা করিও না আল্লাহ আমরা সুখে থাকি দুঃখে থাকি আমরা তোমার বান্দা বানাইয়া রাখো মওলা সব ধরনের ফিতনা থাকি আমরা ইমানটারে বাঁচাও এই দুনিয়ার জিন্দগিরে যেন আমরা আখিরাতের উপরে প্রাধান্য না দেই আল্লাহ আমরা মকসুদ আখিরাতকে বানাইয়া দাও তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত বানাইয়া দাও তোমার হাবিবের উম্মত বানাইছো উম্মত হিসাবে কলঙ্ক যেন আমরা না হই মওলা কিয়ামতের ময়দানে তোমার হাবিবের শাফাআত আমরা নসিব করো আল্লাহ তোমার বান্দা হযরত ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির দরজাতে তুমি বুলন্দ করো আল্লাহ আমরার মা বাবার নেক হায়াত দাও যারা কবরবাসী গেছেন তারা কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও বিমারি হলে শিফা দান করো যত মানুষের দোয়া চাইছেন মওলা তোমার বান্দা হলো দরখাস্ত তুমি বালা জানো তোমার বান্দা হলো নেক হাজাতকে পূরণ করে দাও বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সালিমুন আজহারি ছোট